হযরত আলীকে পছন্দ হয় না, এজিদের দল খেয়াল পাচ্ছে না, খোদার ভিতরে উমাইয়ারা তাদের শাসনামল ব্যাপী এই দ্বিতীয় ওমরের শাসনের আগ মুহূর্ত পর্যন্ত যত শাসনকাল গেছে, আমির মাজার থেকে শুরু করে প্রত্যেকটা জুমার খুতবার ভিতরে হযরত মওলানা আলী, মওলানা হাসান, মওলানা হুসাইন, নবী সবাইকে গালি দিছে, ভুলিয়া নাই। আজ পরশে তোমার পেল নব প্রাণ, এ বিশ্ব জাহান। সালামকে অবিশ্বাস করা পারবা? অবিশ্বাস করলে ইমান থাকবো? তুমি মুসা আলাইহিস সালামকে কখন গালি দিতে পারবা? কিন্তু ইহুদিরা, নাসারারা, কিন্তু অনেক ইহুদি নাসারা আছে, জায়নিস্ট আছে, তারা কিন্তু দয়াল নবীজিকে গালি দেয়, জানো না? কিন্তু মুসলমানরা কিন্তু নবী রাসূল কাউকে গালি দেয় না, গালি দিতে পারে না, তাদের ইমানের ব্যাপারে নিষেধ আছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি মানে কি? রাসূল গণ ও পছন্দ হলো না, তাহলে খালি একজন রাসূলকে কি রাসূলের প্রতি ঈমান আনলে হয়ে গেল হবে? কতজনের উপরে ঈমান আনবে? 1 লক্ষ প্রত্যেকের উপরে ঈমান আনছে। আর ওই আসমানি কিতাব শুধু কোরআন শরীফের উপরে, কোরআন আমাদের নিজস্ব, এটাকে আমরা অনুসরণ করবো, এটা চূড়ান্ত। এর আগে যার কোরআন আরো কিতাব আসমানি কিতাব নাযিল হয়েছে, ওগুলাই মানা লাগবে না। আরো কয়টা হয়েছে? 160টা, 160টা। ওর ভিতরে 103টা বাদ দিছে, 103টা মানো হইল নাকি? তাহলে আমাদেরকে পুরাপুরি ভাবে এটা আমাদের জন্য ঈমানের শর্ত করে দেওয়া হয়েছে। প্রত্যেক নবী রাসূলকে তোমার মানতে হবে, মুসা আলাইহিস সালামকে। এখন মুসা আলাইহিস সালামের বিজয় হয়েছে, ফেরাউন বিজয় করছে, আমরা তো খুশি হই। ফেরাউন মুসা আমরা খুশি হই না? এই 5000 বছর আগে মারা গেছে, 4000 বছর আগে, হ্যাঁ, এত আগে মারা গেছে, তার তো কোনো চিহ্ন নাই। যদি তার লাশটা ইয়েতে না থাকতো, মিউজিয়ামে, প্যারিসের মিউজিয়ামে আছে না এখনো, বছরে একবার করে ওই লাশের ভিতরে ইন্দুর ছেড়ে দেওয়া, এটা জানো? ফেরাউনের যে মুমি লাশটা, ওর ভিতরে বছরে একবার কয়েকশো ইন্দুর ছেড়ে দেওয়া, ওরা ঠোকায় ঠোকায় কি জানি না, ওটা বিজ্ঞানীরাই ভালো জানে, আমরা জানি না, কিন্তু প্রত্যেক বছরে একবার কিন্তু ওগুলা আযাব না, আযাব হইতেছে না, ওটা চোখে দেখা যাইতেছে। আমরা ফেরাউনকে ফেরাউন দুইটা মারা গেছে, ওর প্রতি চিন্তা দিতে হাই আমরা, ওর যে লাশের উপর এই কিয়ামত পর্যন্ত লাশটা সংরক্ষিত থাকবে, কোরআনেও আছে। আর ওই লাশের ভিতরে যে ইন্দুর ছেড়ে দেয় বছরে একবার করে, যেটা শোনো নাই আমি কইলাম আজকে, ওটা ছেড়ে দেওয়া। এই জন্য কি আমরা আফসোস করবো যে লাশের মারার পরে ইন্দুর ছেড়ে দেয়, অমুক ছেড়ে দেয়? এটা কি ঠিক হইতেছে? এইভাবে কোন মুসলমান কইব? কি জন্য কইব না? এটা ওই কাফির ফেরাউন, যে আল্লাহর একজন রাসূল, তার নাম কি মুসা আলাইহিস সালামের সঙ্গে হাসদ করছে, দুশমনি করছে। তাহলে দুশমনি যে করে, যে আল্লাহ রাসূল বা রাসূলদের সাথে যে দুশমনি করবে, হাসদ করবে, তার ইন্তেকালের পরে করবে বা আগে করবে, ইন্তেকালের তার হায়াতকালীন সময় করবে বা পরে করবে, সেটা প্রশ্ন না। যদি করে, যে কোনো সময় করে, ঠিক কাফের হয়ে যায়। কারণ আল্লাহ তার সঙ্গে শত্রুতা করবে। আল্লাহ যদি শত্রুতা করে, উপায় আছে নাকি? এখন হইতেছে নবী রাসূলদের সঙ্গে তুমি, নবী রাসূল যারা, তাদেরকে তোমার অবশ্যই বিশ্বাস করতে হবে, তাদের প্রতি করতে হবে। আর যারা আল্লাহ নবী, তাদের প্রতি কি করতে হবে? তাদের প্রতি আনুগত্য রাখতে হবে না? আনুগত্য বাদে সমাজ হবে? কারণ হাদিসুল কুদসিতে আল্লাহ পাক বলেছেন যে, কি বলছেন? কত দেয়া দিতে
মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতু বিল হক। এটা কি হাদিসুল কুদসি? হাদিসুল কুদসি কি বলবো? হাদিসুল কুদসি যে আল্লাহ বলেন, জিবরিল আলাইহিস সালামের মধ্যস্থতায় নাই, সরাসরি আল্লাহ নবীজির সাথে কথা কয়। বিশ্বাস হয়? বিশ্বাস যদি কারো না হয় সে ইমানদার থাকবো না, কাফের হয়ে যাবো না যে নবীজির সঙ্গে আল্লাহ কথা কয়। আল্লাহ কথা কয় মধ্যস্থতা জিবরিল। এটা যদি কেউ কয় সাথে সাথে কাফের হইব না। এই নবীজি বলছেন মান আদানি বলে কালাল্লাহু তাআলা, মানে আল্লাহ বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ বলেন, তাহলে আল্লাহর কালাম হয়ে গেছে। এখানে তো বলতে পারবে না এটা হাদিস রাসূলের কালাম, তা তো বলতে পারবে। এখানে বলতেই হবে যে এটা আল্লাহর কালাম। আলিয়ান ফাকাত আযানতাহু বিল হক, যে ব্যক্তি আল্লাহ বলেন আমার কোন ওলির সঙ্গে শত্রুতা করবে, আমি তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করব। আল্লাহ যদি যুদ্ধ ঘোষণা করে পালা যাইব নাকি? যত বড় মোটা সোটা কাফের অপমান না, আর মানে কি এই কাম পাশে এই কি জানে যুদ্ধ হয়েছে কয়েকদিন আগে, দেখছো না? মোটা মোটা সব কাফের জেনারেল কি হয়েছে, কি দশাটা করছে, তুলাইছে নাকি? তুলাই না। এখন আমাদেরকে ওইগুলা ঠিক রাখা লাগবে। তারপরে সবচেয়ে বড় ইমানের যে প্রশ্ন, সেটা হইতেছে আমাদেরকে পাক পাঞ্জাতন। পাক পাঞ্জাতনের বাদ দিতে পারবা? কোরআনের প্রথম যে উদ্বোধনী আয়াতটা কি? কোরআন শরীফের প্রথম উদ্বোধনী আয়াতটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। এর হরফ সংখ্যা কয়টা? 19টা। জানো না? পাক পাঞ্জাতন, পাক পাঞ্জাতন মানে পঞ্চম। পাক পাঞ্জায় পাঞ্জাবিদের কয়টা আছে? 5। এই 5 পাঞ্জাতন বুঝাইতে 5 জনকে, 6 জনকে বুঝাইবো নাকি? কয়জন? 5 জনের একজন বাদ দাও করবা না। পাক পাঞ্জাতনতে একজন বাদ হাতে থেকে কানুকে এটা বলে দিবে, দেখো এটা বলতে পছন্দ হয় না। হযরত আলীকে পছন্দ হয় না, এজিদের দল কাল পারছে না খোদার ভিতরে উমাইয়ারা তাদের শাসনামল ব্যাপী হযরত এই দ্বিতীয় ওমরের শাসনের আগ মুহূর্ত পর্যন্ত যত শাসনকাল গেছে, আমির মাদার থেকে শুরু করে প্রত্যেকটা জুমার খুতবার ভিতরে হযরত মাওলানা আলী, মাওলানা হাসান, মাওলানা হুসাইন নবী বলছেন সবাইকে গালি দিছে। ঘুরিয়া নাই একটা মুসলমানের কাতারে থাকা পারবো না? পাক পাঞ্জাতনে গালি দিয়া পারবে না। সেই পাক পাঞ্জাতনের প্রতি মহব্বত থাকতে হবে। আমরা যে এই মুহররমের হিসাব করব, মুহররমের হিসাবের সময় সব আগের হিসাবগুলো মনসুখ করে করব। মনসুখ মানে কি? বাতিল। কোরআনের ভিতরে অনেক আয়াত নাযিল হয়েছে, আগে নাযিল হয়েছে, পরে আরেকটা আয়াতে মনসুখ, আয়াতে নসুখ আসছে, ওইটা তারা মনসুখ হয়ে গেছে। বাতিল, আগেরটা বাতিল। এই কোরআনের তো অংশ ছিল বাতিল দিচ্ছে। এখানে অসুবিধা নেই, আগের ঘটনা গুলো আছে, ঠিক আছে, খুব খুশি হলাম। তবে কয় যে মুহররমের 5 তারিখে এই ফেরাউন পরাজিত হয়েছে। এখন আমাদের কি করতে হবে? খুশি, আনন্দ, নতুন নতুন কাপড় পরো, এটা শুনছি। মুহররমের এই দিনে কারবালা প্রান্তরে পাক পাঞ্জাতন অন্যতম মাওলানা হুসাইনকে শহীদ করলো। ওই দিন নাকি আমরা নতুন কাপড় পরবো, এটা পরা যায় নাকি? এখানে ইমানের একটা কনফ্লিক্ট, এটাকে বলা হয় ডায়ালেকটিক্স। হেগেলিয়ান ডায়ালেকটিক্স একটা কথা আছে, এগুলো ডায়ালেকটিক্স বলে। এগুলো হবে, এই কনফ্লিক্ট হবে, এই সংঘর্ষ হবে। থিসিস অ্যান্টিথিসিস, থিসিস অ্যান্টিথিসিসের মধ্যে দ্বন্দ্ব হবে, ঈমান আর কুফরের মধ্যে দ্বন্দ্ব হবে। এটা হতেই থাকবে। এখন বিভিন্ন সূরত, কাফেরি সূরত, কাফেরদের সূরতে দ্বন্দ্ব হবে, আবার মুনাফিক মুসলমান সূরতে মুনাফিকদের এই কুফরি ইয়েতে দ্বন্দ্ব করবে। এজন্য আমাদের সবসময় হুঁশিয়ার থাকা লাগবে।
আমরা মুহররম শরীফে এই 10 তারিখে রোজা করব কি জন্য? পাক পাঞ্জাতনের মহব্বত, কোরআনের প্রথম। আমার দিনের নবীজি হাদিস শরীফের ইরশাদ করেন, এই জুমার দিন অর্থাৎ জুমার নামাজ, জুমার দিন আসবে যাবে, কিন্তু ওই দিনের যে ব্যবহার তোমাদের করতে হবে, সঠিক ব্যবহার, ওই দিনের সঠিক ব্যবহার করতে যদি না পারে, তাহলে এই জুমা বা শুক্রবার তোমার জীবনে আসবে যাবে, আসবে যাবে, কোনো লাভ হবে না। এর থেকে তোমার সুফলটা নিতে হবে, এই দিনের যে সুফল। আমার নবীজি হাদিস শরীফের ভিতরে বলেছেন যে জুমার দিনের অনেক ফজিলত, এই জুমার দিনের অনেক তাৎপর্য, অনেক গুরুত্ব। সেভাবে তোমরা এই জুমার দিনকে ব্যবহার করো, তোমরা সুফল পাবে। এই সুফলটা কোথায় পাবে? এই দুনিয়াতেও পাবে, পরকালে। দুনিয়ার সুফলের কথা আমার নবীজি বলেছেন যে তাৎক্ষণিক পাবে পুরস্কারটা আল্লাহ দেন, আল্লাহ বান্দার ভালো কাজের পুরস্কার দেন। এখন বান্দা যদি মুমিন হয় তাহলে তো খাস ভাবে দেন, আর যদি কাফের হয় তাহলে আমভাবে একটা পুরস্কারের ব্যবস্থা আছে, দুনিয়াতে সেটা, পরকালে না। মুমিনদের জন্য পুরস্কার দুনিয়াতেও পরকালেও, আর কাফেরদের জন্য আল্লাহর পুরস্কার আছে। আল্লাহর নিয়ামতের অধিকারী তারাও হয়। এই যে বৃষ্টি নামে, বৃষ্টির সুফল কাফেররাও পায় না, মুমিনরাও পায়, কাফেররাও। এই বৃষ্টির কারণে যে ফসল উৎপন্ন হয়, এই ফসলের থেকে সুফল কাফেররাও পায় না, পায়। ওটা আল্লাহ পাকের সেই নাম রহমান আর রহিম। রহমান নামের যে তাৎপর্য, সেই অনুযায়ী রহমান নামের উসিলায় এই আল্লাহ পাকের যে রহমত দুনিয়াতে বর্ষিত হয়, তার ভাগীদার মুমিনগণ এবং কাফেরগণ। কিন্তু রহিম নামের যে খাস একটা রহমতের দয়ার একটা বিষয় আছে, ওই দয়াটা প্রকাশ পাবে শুধু মুমিনদের ক্ষেত্রে পরকালে। ওই হিসাব কিন্তু অনেক বেশি ব্যাপক, বড়। এই দুনিয়ার যে উপকার গুলো, এগুলো 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর খুব কমই বাঁচে, এরপরে তো আর থাকে না। এত টাকা পয়সা, অট্টালিকা সবই তো ধূলিসাৎ হয়ে যায় মৃত্যুর সাথে সাথে, মূল্যহীন। ধূলিসাৎ না, মূল্যহীন হয়ে যায়, মূল্য থাকে নাকি? সুতরাং এই যে আল্লাহর রহমত, আল্লাহর দয়া, মুমিনদের জন্য, কাফেরদের জন্য আল্লাহর দয়া। ওরাও তো আল্লাহর বান্দা, বলা হয় যে আল্লাহর বান্দা, মুমিনগণ আল্লাহর বান্দা, হ্যাঁ আল্লাহর বান্দা, কাফেরগণ আল্লাহর বান্দা, হ্যাঁ আল্লাহ। তাহলে পার্থক্যটা কি? এই দুই বান্দা, দুইজনেই তো বান্দা। পার্থক্য কি? একটা হচ্ছে বান্দায়ে আম আর বান্দায়ে খাস। বুঝতে পারছো? কাফেররা হচ্ছে বান্দায়ে আম, আল্লাহর বান্দা, আম বান্দা। আর মুমিন যারা, বান্দায়ে খাস, খাস বান্দা। যারা রাজা বাদশাদের খাস ব্যক্তি, তাদের কদর বেশি না রাজার কাছে, নাকি আমদের কদর আর খাসদের কদর এক বরাবর? ওই আমদেরকে যেভাবে, খাসদেরকে যেভাবে বিশ্বাস করবে, যেভাবে পুরস্কার দেবে, যেভাবে বেতন দেবে, আমদেরকে কি সেভাবে পুরস্কার দেবে? এখন খাস বান্দা যখন আমরা ঈমান আনছি বলে তো খাস, ঈমান না আনলে তো তোরে লাভ নাই। তুমি যত চেহারা সুন্দরী হয় আর মোটা সোটা হও, লাভ হবে নাকি? কোনো লাভ নাই। সুতরাং তোমাকে আল্লাহর খাস বান্দা হতে হবে।
প্রথম কাজ। আর এই জুমার দিনের যে ফজিলত তাৎপর্য এটা বুঝতে হবে, নবীজি কিভাবে বলছেন সেটা আমাদেরকে শিক্ষার ভিতরে বুঝের ভিতরে আনতে হবে। এর থেকে সুফল তুমি পাবে কি করে আজকের এই জুমার দিনে সুফলটা? আমার নবীজি বলেন হাদিস শরীফ একটা আগে বললাম, কালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর জুমা তো হজর আছে। মিসকিন, মিসকিন মানে কি? গরিব। গরিবদের জন্য এই জুমাটা হচ্ছে কি একটি মাবরুর হজ। শুধু হজ বলবেন, হজ তো ওমরাকে হজ করে, ওমরাকে হজ করে না, কিন্তু ওমরা তো মাবরুর হজ না, একটা পরিপূর্ণ হজ। ওটার জন্য তোমার নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট মাস আছে, নির্দিষ্ট কিছু শর্ত আছে, খরচ আছে। এগুলো আদায় করার পর তুমি সেই কাছে বুঝতে পারবে। আর অন্যান্য বছরের যে কোনো সময় যাও, তার পেছে না, আর যারা হজ করতে যায়, হজ ছাড়াও যাইতেছে না, সারা বছর ওরা তো হজে যাচ্ছে, কোথায় যাও হজে যায়, ঠিকই আছে, কিন্তু আমাদের তো মাবরুর হজ না। এই হজটা হচ্ছে ওমরা, ওমরা হজ। কিন্তু দুয়ের ভিতরে পার্থক্য আছে। আমার নবীজি বলেন মাবরুর হজ, যেটা পূর্ণাঙ্গ হজ, সেই মাবরুর হজের বদলা আল্লাহ পাক তার খাস বান্দাদেরকে এই দুনিয়াতে তাৎক্ষণিকভাবে দেবে, এবং পরকালে, পরকালে তো দেবেনই, পরকালে আল্লাহ যে পুরস্কার দেবেন তার কোন হিসাব আছে? হিসাব করতে পারবো তারা আল্লাহ, আল্লাহ বেহেশতের যে নিয়ামত দান করবেন তার কোন হিসাব আছে? নাই। এই পৃথিবীর কোন হিসাব বিজ্ঞানীরা এটা বাই করতে পারবে না। মানে ওগুলোকে বলা হয় অসীম হিসাব, ইনফিনিটি, ওর কোনো শেষ নাই, ভাষায় বর্ণনা করে শেষ করতে পারবে না। এই জন্য আমার নবী বলেন যে তোমরা নামাজ, তো আজকে জুমার দিনে একটা বিরাট সুযোগ তোমাদের জন্য, বিশেষ করে গরিবদের জন্য বিশেষ সুযোগ। নবীজি এটা খাস করে দিয়েছে, গরিবদের একটা সুযোগ করে দিয়েছে যে এরা তো হজে যেতে পারবো না, তাহলে এদের কি একটা ব্যবস্থা করে দিয়ে যায়, হজের যে ক্ষতিপূরণটা করে দিয়ে যায়। হজ করতে পারবো না, ক্ষতিপূরণ লাগবে না। কারণ আমার নবীজি বলেন যে ব্যক্তি হজ করে এবং তার হজ আল্লাহর দরবারে কবুল হয়, সবের হজকে আল্লাহর দরবারে কবুল হয়। আল্লাহ যেখানে কিছু নেই, হুজুরি কাজ নাই, ওই ইবাদত আল্লাহ কবুল করবেন, কম করবেন না। হাদিস শরীফে আল্লাহ স্পষ্ট, আমার দয়াল নবীজি হাদিস শরীফে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে ওটা কবুল হবে না, কোনো ইবাদতই কবুল হবে না। লা ইয়াকবালুল্লাহু মিন আবদিন আমালান হাত্তা ইয়াফরাদা কালবাহু মা বাদানিহি। হাদিস মানবে মানতে হবে। হাযা হাদিসুন হাসানুন, যদি বলা হয় হাযা হাদিসুন হাসানুন, এটা হাসান হাদিস, অবশ্যই তোমাকে মানতে হবে। যদি না মানো কাফের ভাব হয়ে আছে। ইনকার একটা আছে, ইনকার একটা আছে তারা, দুইটা কিন্তু দুই জিনিস, মনে রেখো। নামাজ পড়ে না, অনেক মুসলমান নামাজ পড়ে না, পাঁচ ওয়াক্ত সবই পড়ে না, বোঝায় না, পাঁচ পড়ে না, যে একটা এখন তারা যে একটা বাদ পড়ে গেল, ওরা বাদ হয়ে গেছে। আবার ওরা হয়তো নফসানি কারণে, আলসানি কারণে পড়ে নাই, এজন্য তো তারা নামাজকে তরক করে নাই, ইনকার করে নাই, তরক করছে, তরক, ইনকার করে নাই। যদি ইনকারু সালাত আর তারিকু সালাত পার্থক্য আছে, পার্থক্য আছে না? ইনকার, নামাজকে ইনকার করছে, নামাজ পড়া লাগবে না, এটা আবার কি? নাউজুবিল্লাহ। এটা যদি বলে কাফের হবে না? ইনকার করছে। আর যদি বলে এক নফসানি কারণে, আচ্ছা ওটা নাই, ফজর হয়ে গেছে, ঘুমাইয়া কাজা, আমাদের প্রিয় কবি নজরুলের কথাগুলো আমরা নেই না অনেক সময়। কেন নেই? কারণ আমাদের
ইমানের কথা, আমাদের অন্তরের কথাগুলো বলছে। এই জন্য তারা নজরুলকে আমাদের অনেক আপন মনে হয়। আপন মনে হয় কেন? সে আমাদের অন্তরের কথাগুলো বলছে। 100 বছর আগে বলুক আর যত বছর আগে বলুক, আমাদের অন্তরের কথাগুলো বলছে। আমরা মুমিন মুসলমান, আমাদের অন্তরের কথা বলছে, এই জন্য তাকে আমরা ভুলতে পারি না। ভুলবে নাকি কোন মুসলমান নজরুলে? বলবে না, কারণ আমাদের অন্তরের কথাগুলো সে বলছে, এই জন্য তাকে ভোলা যাবে না। মুসলমানদের অন্তরকে জয় করেন যে সর্বকালের মুসলমান, সর্বকালের সকল মুসলমানের অন্তর জয় করছে। মুনাফিকদের অন্তর জয় করা পারছে। নবীজি কোরআন নিয়ে আসছেন, তারপরেও নবীজির যুগে যারা মুনাফিক ছিল না, অনেক নবীজির সাথে মদিনা শরীফের আশেপাশে নবীজির মসজিদে নববীর কাছে এক মুনাফিক আছে না সর্দার, তার নাম কি আব্দুল্লাহ ইবনে উবাই। নাম শুনে ইতিহাস বিখ্যাত, কোরআনে আল্লাহ পাক ইতিহাস বিখ্যাত, কুখ্যাত, বিখ্যাত গল্প না, কুখ্যাত গল্প, ইতিহাস কুখ্যাত। আর ইতিহাস আর নামটা আছে, কিন্তু কুখ্যাতিমূলক ভাবে আছে, সুখ্যাতিমূলক ভাবে আছে নাকি? তোমরা কি আব্দুল্লাহ ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলা বলবা? বললেন ভাই আছে নাকি? কিন্তু ও যদি ঈমানটা ঠিক রাখতো তাহলে আমরা বলতাম না আব্দুল্লাহ ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলা, বলতাম না। কিন্তু বলি না কেন? যে সে মুনাফিক, এই জন্য বলি। এখন দয়াল নবীজি কে কোন হাদিসকে ইনকার করলো, আমার নবীজি বলছেন যে এই হাদিস ইনকার করছে, ইনকার করছে, এ মানে এটা হাদিস হইল না, কাফের হলো না। ইনকারুল হাদিস, হাদিসকে ইনকার করছে কাফের। ওইভাবে আমার নবীজি বলেন যে লা ইয়াকবালুল্লাহু মিন আবদিন আমালান হাত্তা ইয়াসআদা কালবাহু মা বাদানিহি। অর্থাৎ আল্লাহ পাক তার বান্দা, আবেদ বান্দা, আবেদ কারা? যারা ইবাদত করে, যারা ইবাদত করে না, ওরা কি আবেদ নাকি? নামাজ পড়ে না, কিছু করে না, ওরা কি আবেদ? ওই অনবিধর্মী, তারা আল্লাহর ইবাদত করে না, বন্দেগী করে না, তারা কি আবেদ? তাহলে আবেদ কারা? আবেদ যারা মুসলমান, ইবাদত বন্দেগী করে। আল্লাহ পাক করেন এই যে মুসলমান আবেদ ব্যক্তি, এরা কি খালি নামাজই পড়ে না, রোজাও করে? রোজা করে না? এই মুহররম মাসের 9-10 পেছনে 9-10 রোজা করবো না? অবশ্যই করবো। এখানে দুইটা দল আছে। এই যে এখন আমরা মুহররমের রোজা করবো, দুইটা দল। একটা হইতেছে হুসাইনি মুসলমান, আছে না? আর একটা এজিদি মুসলমান। এজিদি মুসলমানও কিন্তু কম নাই, মনে রাখবো। ওরা কিন্তু এই যে রোজা করি আমরা, এটাকে অন্যদিকে নিয়ে যায়।